আসসালামু আলাইকুম। রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা হাসান। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে মেক্সি তৈরি করা যায়। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং এর থেকে কিছু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, এটা আমরা কিভাবে কাটবো সেটা দেখাই। তার আগে যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এই মেক্সিটা তৈরি করার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি। এখানে কাপড় আছে 3.5 গজ। প্রথমেই এই কাপড়টাকে দুই ভাঁজ করে লম্বা করে সম্পূর্ণ কাপড়টাই ভাঁজ করে নিয়েছি এবং এই লম্বা দুইটা ভাঁজকে এভাবে 4 ভাঁজ করে নিয়েছি। যেখানে জয়েন্ট নাই সেখান থেকে এভাবে করে সম্পূর্ণ কাপড়টাই এভাবে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমরা মেক্সির যে লম্বা মাপটা আছে সেটা দেখাবো। মেক্সির লম্বা 52 ইঞ্চি। আমরা এখানে আরও 3 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 55 ইঞ্চি। এখান থেকে এভাবে ধরবো, যেখানে আমাদের জয়েন্ট নাই সেখান থেকে কিন্তু এটা হবে নিচের অংশ এবং উপরের দিকে হবে আমাদের বডির উপরের অংশ। আমাদের এখানে জায়গা কম, যার কারণে সম্পূর্ণ কাপড়টা ফেলে দেখাতে পারছি না। আপনারা যদি এই ভিডিও দেখে কোনো কিছু সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এই লম্বা মাপ অনুযায়ী প্রথমে আগে চক দিয়ে দাগ দিয়ে নিব। লম্বা অনুযায়ী যে দাগটা দিয়েছে এই দাগটাকে আমরা এভাবে করে লম্বা করে দিয়ে দিব। এখন আমরা এই মেক্সিটা ঠিক কামিজ যেভাবে কাটে ঠিক সেই নিয়মভাবে আমরা এই কাপড়টাকে ফেলবো এবং সেভাবে করেই কাটবো। আশা করছি আপনারা খুব সহজেই এই নিয়মটা বুঝতে পারবেন। এখানে মেক্সির বডি নিয়েছি আমরা 38 ইঞ্চি। 38-এ 4 ভাগ হয় 9.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হয় 10.5 ইঞ্চি। আমরা প্রথমে এই 10.5 ইঞ্চি বডির মাপ অনুযায়ী কাপড়টাকে মেপে নিব। এই 10.5 ইঞ্চি অনুযায়ী আমরা প্রথমে একটা দাগ দিব। এবার আমরা এই 10.5 ইঞ্চি অনুযায়ী আমরা কাপড়টাকে প্রয়োজনে বডির যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা এভাবে করে ভাঁজ করে দিয়ে ভিতরের দিকে দিয়ে দিব। ইচ্ছা করলে এটা খুলেও করতে পারতাম, কিন্তু এভাবে সম্ভবত আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, যার কারণে আমি এভাবে নিয়েছি। আমরা বডির মাপ এবং সেলাইয়ের মাপ অনুযায়ী এভাবে করে কাপড়টাকে প্রথমে নিব। প্রথমে আমরা গলার চওড়াটা নিব। এটা খেয়াল রাখবেন, যে পাশে জয়েন্ট নাই এ পাশে কিন্তু গলা হবে এবং জোড়া আছে এ পাশে হবে হাতার বগল। তো প্রথমে আমরা গলার চওড়ার মাপটা নিব। গলার চওড়ার মাপটা নিব 3.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চির একটা দাগ দিয়ে দিব। এবং কাঁধ নিব আমরা 13 ইঞ্চি, তাহলে 6.5 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিব। এটা হচ্ছে কাঁধের মাপ, এটা হচ্ছে গলার মাপ। গলার ডিপটা নিব আমরা 6 ইঞ্চি। এই 6 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিব। এই দাগটাকে এভাবে করে বক্সের মতো করে দিয়ে দিব। এখানে মেক্সির গলাটা আমি গোল কাটবো, এর জন্য গোল দাগ দিয়ে দিব। এটা হচ্ছে কাঁধের মাপ। এখান থেকে হাতার বগলের মাপ নিব আমরা 7 ইঞ্চি। এই 7 ইঞ্চির জায়গায় একটা দাগ দিয়ে দিব। এখানেও আমরা বক্সের মতো এভাবে করে দাগ দিয়ে নিব। এটাকেও আমরা এভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিব। এই কাঁধের দিকে আমরা 1/2 ইঞ্চির এইভাবে করে দাগ দিয়ে নিব।
এবার আমরা যেটা করব, এটা হচ্ছে মেক্সি, এটা তো আর কামিজ না, তা গলার অংশে আমাদের পরিবর্তন আসবে। এই গলায় কিভাবে আমরা কাজ করব সেটা দেখাচ্ছি। মেক্সির গলাটা আমাদের আলাদাভাবে এইভাবে করে চওড়া করে পট্টি হবে। তো এর জন্য আমরা যে গলার মাপটা নিয়েছি এখান থেকে আমরা 1.5 ইঞ্চির একটা দাগ দিব। আমরা যে গলার মাপটা নিয়েছি সেখান থেকে ভিতরের দিকে 1.5 ইঞ্চির এইভাবে করে সব সাইডে এইভাবে করে দাগ দিয়ে নিব। এভাবে করে আমরা দাগটা দিয়ে নিব। আমাদের এই গলার চওড়াটা এই মাপেরই হবে, কিন্তু বডির মাপের যখন আমরা কাপড়টা কাটতে যাব তখন আমরা এইখানে যেখানে দাগ দিয়েছে এখানে কাটবো না, এখানে কাটবো না, আমরা 1/2 ইঞ্চি পরিমাপ আরও সামনের দিকে নিয়ে তারপর কাটবো। কারণ আমরা যখন সেলাই করব তখন 1/2 ইঞ্চি কাপড় সেলাইয়ের মধ্যে চলে যাবে। তা আমি যদি এই দাগ অনুযায়ী কাটি তাহলে গলাটা আরও সামনের দিকে, মানে আমার এই বগলের দিকে চলে আসবে। তাই এর জন্য খেয়াল করতে হবে যখন আমরা গলাটা কাটবো তখন আমরা আরও সামনের দিকে নিয়ে তারপর কাটবো। তাই এখন আমরা এই কাপড়টাকে সম্পূর্ণটা খুলে নিব, তারপর কাপড়টাকে কাটবো। এখন আমরা যে গলার দাগটা দিয়েছিলাম, এই যে বাড়তি দাগ, আমাদের মূল গলাটা হচ্ছে এই পর্যন্ত। এই যে বাকি যে বাড়তি কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমাদের এখানে গলার মধ্যে কুচি হয়ে বসবে। এবার আমরা এই গলা যে দাগটা দিয়েছি এই অনুযায়ী এভাবে করে দাগ দিয়ে নিব। এখন আমরা ঠিক যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে করে আমরা কাপড়টাকে কাটবো। প্রথমে আমরা কাঁধের এই বগলের অংশ থেকে কাটবো। এই গলাটা কাটার সময় কিন্তু আবারও বলে দিচ্ছি 1/2 ইঞ্চি আরও সামনের দিকে নিয়ে তারপর কাপড়টা কাটতে হবে। তো আমরা এইভাবে করে নিয়ে তারপরে কাপড়টা কাটছি। এই যে কাপড়টা রয়ে গেছে এটা দিয়ে আমরা গলা এবং হাতাটা কাটবো। বডির এই কাপড়ের এই অংশ থেকে আমাদেরকে আরও একটা কাজ করতে হবে। এখানে আমরা বুকের সামনে যে কুচিটা বসবে এই কুচিটা কতটুকু পর্যন্ত বসবে এটা যদি আমরা একটা চিহ্ন দিয়ে নিই তাহলে সামনে এবং পিছনে সমানভাবে কুচিগুলো বসবে। তা এখানে আমরা এই কাপড়টাতে একটা চিহ্ন দিয়ে নিব, তাতে সুবিধা হবে, দোনোটা পাশে কুচিগুলো একই মাপে বসবে। তাই এর জন্য এখানে একটা দাগ দিয়ে নিব যে এই কুচিটা যে বসবে এখানের মধ্যেই হবে, মানে এই পর্যন্ত যাওয়ার পর সামনে গিয়ে তারপর কুচিগুলা সম্পূর্ণভাবে বসবে। আপনি যখন কুচিটা বসাবেন তখন এই যে এখানে যে একটা চিহ্ন দেওয়া হয়ে গেছে এই চিহ্নটার পর থেকে কুচিগুলা বসবে। বন্ধুরা আমাদের মেক্সি কাটা হয়ে গেছে। মেক্সির কাজ হচ্ছে বডির উপরের অংশে, আমাদের উপরের অংশে কাজ শেষ, নিচের অংশে কোনো কাজ নেই, এর জন্য নিচের অংশের কোনো কিছু দেখালাম না। এবার আমরা হাতাটাকে কিভাবে কাটবো সেটা দেখাবো। বন্ধুরা এখান থেকে আমরা হাতাটা কাটবো। হাতার চওড়াটা নিব 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চির এখানে একটা দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিব, এভাবে করে দাগ দিয়ে নিব। এবার আমরা হাতার লম্বাটা নিব, হাতার লম্বা হচ্ছে 6 ইঞ্চি, আমরা আরও 2 ইঞ্চি বেশি নিব। আমরা হাতার ঘেরের যে চওড়াটা সেলাই করব এটা একটু চওড়া করে সেলাই করব, যার কারণে 2 ইঞ্চি বেশি নিয়েছি। এবং হাতার মোড়ার এই চওড়াটা আছে 14 ইঞ্চি, তার অর্ধেক 7 ইঞ্চি, 7 ইঞ্চির জায়গায় আমরা একটা দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চির একটা দাগ দিব। এখানে আপনি 1.5 ইঞ্চিও নিতে পারেন অথবা 1 ইঞ্চিরও কাপড় নিতে পারেন। তা আমরা এইভাবে দাগ দিয়ে নেব এবং উপর থেকে 3 ইঞ্চির একটা এইভাবে দাগ দিয়ে নিব। এবার আমরা এখান থেকে প্রথম যে 7 ইঞ্চির দাগটা দিয়েছি এই দাগটাকে মিলাবো, এখানেও আমরা এইভাবে করে দাগ দিয়ে নিব। সেলাই বাড়তি যে কাপড়টা আছে সেটা দাগ দিয়ে নিব। আমরা যেখানে 3 ইঞ্চি দাগ দিয়েছি এখান থেকে এভাবে করে একেবারে উপরের দিকে এভাবে করে দাগ দিয়ে নিব। এবার আমরা এই দাগ অনুযায়ী হাতাটাকে কেটে নিব।
আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই মাথাটাকে এইভাবে করে কেটে দিব, আমাদের বসাতে সুবিধা হবে। এবং সেলাইয়ের এই জায়গাটাও আমরা এভাবে করে কোনা কেটে নিব, তাহলে যে দোনোটা হাতার সেলাই একই মাপের আসবে। আমাদের হাতা কাটা হয়ে গেছে, এবার আমরা গলার পট্টিটাকে কাটবো। আমরা এই গলার রাউন্ডটা কিভাবে কাটবো সেটা দেখাচ্ছি। বন্ধুরা, আমরা যে বডির গলার রাউন্ডটা কেটেছিলাম, আমরা প্রয়োজনে গলার বডির সেই গলার পাটটা এইভাবে রেখেও কাটতে পারি, তাতেও অনেক সুবিধা। এতে করে গলাটা খুব সুন্দর মতো করে বসবে। বন্ধুরা, আমরা যে গলার যে মাপটা ছিল আমরা এইভাবে করে দাগ দিয়ে নিয়ে তারপর গলার যে পট্টিটা আছে সেই পট্টিটার উপরে এইভাবে করে সোজা করে রাখবো। বডির গলার যে রাউন্ডটা আছে, গলার যে আমরা পট্টিটা কাটবো সেই গলার রাউন্ডটাও ঠিক একই মাপের হবে। এভাবে করে রাখলে আপনারা এভাবে করে নিতে পারেন। এখানে কিন্তু আমাদের গলার দুইটা পার্ট আছে, আমাদের গলার সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটা দুইটা করে হবে, ডাবল ডাবল হবে, এটা খেয়াল রাখবেন। আমরা এই বডির গলার পার্টটাকে এভাবে করে গলার পট্টিটার উপরে রাখবো এবং বডির যে রাউন্ড দেওয়া আছে গলার সেই অনুযায়ী এভাবে করে দাগ দিয়ে নিব। এখান থেকে গলার চড়াটা হবে আমাদের 1.5 ইঞ্চির, আমরা 1.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নিব। আর সেলাইয়ের জন্য আমরা আরও হাফ ইঞ্চি বেশি নিব, তাহলে আসে 2 ইঞ্চি। তাহলে আমরা 2 ইঞ্চি এভাবে করে একটা দাগ দিয়ে নিব। 2 ইঞ্চি পরিমাপ আছে, এভাবে আমরা 2 ইঞ্চি পরিমাপ এভাবে করে দাগ দিয়ে নিব। আমাদের এই গলার রাউন্ডটা দাগ দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে যে নিচের অংশের গলার পট্টিটা আছে এটা কিন্তু কাটার সময় হাফ ইঞ্চি বাড়তি করে কাটতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। কাটার সময় বাড়তি করে কাটতে হবে। প্রথমে আমরা সামনের এই অংশটাকে কেটে নিব। বন্ধুরা, আমার এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানতে আপনি কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দিব। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এটা আমাদের পিছনের পার্টের গলা কাটা হলো। আর সামনের পার্টে আমি বলেছি আমাদের ফাড়া হবে, আমরা এখানে চেন বসাবো। তো সামনের পার্টে যদি ফাড়া রাখতে চাই আমরা এভাবে করেও গলাটাকে পিছনের গলাটাকে রাখতে পারি। পিছনের পার্টের গলাটাকে এভাবে করে রেখে সামনের দিকে আমরা 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি পরিমাপ বেশি রাখতে পারি। এভাবে করে নিয়ে বাকি যেভাবে আছে সেভাবে আমরা গলার পট্টিটাকে রাখবো এবং সেই অনুযায়ী কাপড়টাকে কেটে নিব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর আপনাদের যদি কোনো কিছু শেখার থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের এই সামনের পার্টের গলা কাটা হয়ে গেছে, হাতা কাটাও হয়ে গেছে এবং বডির অংশ সম্পূর্ণ তৈরি। আশা করছি এই ভিডিও দেখে আপনারা অবশ্যই মেক্সি তৈরি করতে পারবেন। আমাদের এই গলাটা বডির অংশে যে ঠিক এভাবে করে খুব সুন্দরভাবে যে বডির যে গলা রাউন্ড সেটার সাথে সুন্দর মতো বসবে। এবং এখানে আমরা রেখেছি যে সুন্দরভাবে বসেছেও, হাতাটা এইভাবে রাখতে হবে। এভাবে করে আমাদের মেক্সিটা তৈরি হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।